হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে একটু যাওয়ার কথা আছে বারাসাতে গিয়ে কয়েকদিন থাকবো, 2-4 দিন। তো সেরকমই কথা আছে। তো সুকৃত যাবে আমাকে দিতে। ঝিনুককে আমি একটুখানি রেডি করিয়েছি, ওর একটা ছোট রিলস শ্যুট করবো শেকি শেকি গানটাতে। তো অনেক দিন ধরে করবো ভাবছিলাম, কিন্তু করা হচ্ছে না। সেই জন্য ওর একটা রিল শ্যুট করবো, সেই জন্য ওকে একটুখানি টুকটাক একটা ভালো ফ্রক পরিয়েছি, একটু সাজুগুজু করিয়েছি এইরকমই। তারপরে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে আমরা রেডি হয়ে একদম বেরিয়ে যাব। তো উবেরে করে যাব, গাড়ি করে আর এমনি যাব না, আমাদের উবেরে করেই যাব। তবে সুকৃত আমাদের দিয়ে ওখানেও লাঞ্চ টাঞ্চ করবে। আজকে কালকে রাতে ঘুম হয়নি, তো হাই উঠছে সকাল থেকে বারবার। তো লাঞ্চ টাঞ্চ করবে, করে ও আবার ফেরত চলে আসবে সন্ধ্যেবেলা। কি যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। চল, রিলস হয়ে গেছে, এবার জামা খুলে দিই। চল মা, জামাটা খুলে দিই, চলো। কি আছে কি আছে? বাবলি 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 মাম্মাটা, সোনা মাম্মা। কই, একটু আগেই রোদ ছিল, আর এখন কিরকম বাজে একটা বৃষ্টি পড়ছে। আমার এই বগনভিলা গাছের পাতাটা পুরো ঝরে গেছে, এইটাকে না একটা অন্য টবে ট্রান্সফার করতে হবে, তাহলে গাছটা একটুখানি হবে। গাছটা না বড় হচ্ছে না, কিরকম বাজে একটা বৃষ্টি পড়ছে। ভাল লাগছে এরকম কয় না আমায়। কি করছিস? এক নম্বর হাকম্বর হ্যাঁ, চাল শেকি শেকি হ্যাঁ। পুরো হাতে জল মাখলি ভালো জামাটা পরে। হ্যাঁ চলো। কি 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 কলে না, ওলম কলে না, ওলম কলে না, বুলি ওলম কলে না। তো আমরা এখন গাড়িতে আছি। ওকে আমি বলেছি মার সাথে আমার সাথে যাবি না, যা বাবার সাথে যা। ব্যাস কান্না শুরু করেছে। তো আমরা প্রায় এখন পৌঁছেই গেছি। বেরিয়ে এত জ্বালাতন করেছে, আর কোনো ভিডিও করতে পারিনি। হ্যাঁ, বাবা মা দুজনেই যাবে। কি জ্বালা, এখন কান্না নামবো তো, একটু পৌঁছে গেছি। কি যে জ্বালায় না, এখন কোথাও বেরোলে কি বলবো। তো আমরা প্রায় এখন ডাকবাংলোর কাছে চলেছি, বেরিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন জ্যামে একটু আটকে আছি, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। জ্যাম না, এটা সিগন্যাল মনে হয়। তো প্রায় পৌঁছেই গেলাম বারাসাত। কি হচ্ছে এখানে? আর মেয়ের মাংস করবো এবার। আমাদের মাংস হচ্ছে। ও এই যে মেয়েটা এত মাথা খারাপ করে দিয়েছে না, কি বলবো। বাবা এবিসিডি কিনে এনেছে ঝিনুকের জন্য, সেইগুলো ঝিনুক সাজাচ্ছে, আর সুকৃত তেল মাখাচ্ছে। সুকৃতকে তেল মাখাচ্ছে চান করানোর জন্য। আজকে সুকৃতি চান করাবে। বাবা রে, কি হলো? তো বাবা এই কালার আর বই এনেছে, এখানে কালার করছে ঝিনুক। বাবা পাহারা দিচ্ছে। কি মা? হ্যাঁ করো করো। রেড কালার, ওটা পিঙ্ক কালার, রেড কালারটা এই যে রেড। এ না করো, দাদার সঙ্গে বসে বসে কালার করো। হ্যাঁ মা বলো, কি লাঞ্চ হচ্ছে? এখন হচ্ছে লাঞ্চ। উচ্ছে খেয়েছে? উচ্ছে আমি উচ্ছে খাবো না, জানো তো। হ্যাঁ হ্যাঁ, আমি বসার আগে সুকৃতের খাওয়া শেষ, ভাত মাখা শেষ, সবকিছু শেষ। তো এটা হচ্ছে মাংস। আমি শুধু মাংস দিয়ে খাবো, উচ্ছে টুচ্ছে খাবো না। দাও মা, দাও। এত ভাত দিলে কেন মা? একটু ভাত কমাও, এতটা খেতে পারবো না। প্রচুর ভাত দিয়ে দিয়েছ। এটাই তাই বেশি হবে মনে হচ্ছে আমার। কি করছো? আমিও দই খাচ্ছি, মেয়েও দই খাচ্ছে, মিষ্টি দই খাচ্ছে। দেখো না, রিলিজ করে করে। কি খাচ্ছো মা? বাচ্চাটাকে ধরতে পারি, পড়ে যাবে বাচ্চা। দই ভালো লাগছে খেতে? না, ফ্যাটটা কমাবে। এর কমানো যাবে। দই ভালো লাগছে খেতে? দই ভালো মা, দই ভালো। কি গো কি রে, তোকে দই দিতে বললাম, তুই দিলি না। আমার সঙ্গে কথা বলছিস না।
রিলিজ করে করে ঘাটছে দই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর সুকৃত তো চলে গেছে কালকেই। আজকে আবার নতুন করে ব্লগটা করছি, যদিও ওই ব্লগের কিছু ক্লিপ আমি মানে টোটাল ব্লগটাই কন্টিনিউ করব একসাথে, কারণ আমি যেহেতু ওই ব্লগটা শেষই করতে পারিনি। সুকৃত কালকে সন্ধেবেলায় চলে গেছে, কারণ ওর আজকে অফিস আছে তাই জন্য। তো আর আমি এখানে আছি, সুকৃত আবার সম্ভবত রোববার দিন আসবে। তো আমি এখন করতে বসেছি ব্রেকফাস্ট, আর মা বেশ গুছিয়ে খেতে দিয়েছে, এটাই একটা আনন্দ। তো বাড়িতে এলে এরকমভাবেই গুছিয়ে ব্রেকফাস্ট পাওয়া যায়। তো যখন আমি ওখানে থাকি তখন তো নিজের জন্য এত গুছিয়ে নিই না, কোনো রকম একটা নিয়ে খেয়ে নিই, কারণ এত তাড়াহুড়ো থাকে, বিশেষ করে ঝিনু খাওয়ার পর থেকে। আচ্ছা মা, তুমি দিদুনকে ডাকছো কেন? জি মানে হতে বিস্কুট, বলছে দিদুন বিস্কুট নিয়ে। তোমাকে এগুলো দেবে বলে ডাকছে, জি নিয়ে, জি নিয়ে, দিদু জি নিয়ে। ঝিনুকে স্নান হয়ে গেছে, চলো হয়েছে, জামা পরিয়ে দি, চলো চলো। কি হয়েছে মা, কি হয়েছে? চলো। কি 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 কি? স্নান টান করে জামা কাপড় পরে ঝিনুক এখন দাদার সঙ্গে বসে রাস্তা দিয়ে বাস দেখছে। এই যে আমাদের এখানে মেন রোড, এখান দিয়ে বাস যায়, এখান দিয়ে বাস দেখছে। তুই বাস দেখছো? বাস নেই, বাস আসছে না? আচ্ছা আসবে, এক্ষুনি আসবে। গাই, হ্যাঁ গাই যাচ্ছে, গাই যাচ্ছে। তুমি কোনো কিছুতে হাত দেবে না? হ্যাঁ থাক থাক বলছে, থাক থাক, জামা থাক, নাহলে দাদা জামা পরে যাবে মা। ওই দেখো বাস যাচ্ছে মামা, বড় বাস বলছে, বড় বাস। কি বাস মা? কত বড় বাস মা? হাওয়া, কত বড় বাস মা? কত বড় বাস? এটা কি হচ্ছে? খুব মজা পেয়েছে বাস দেখে। কি শরীর খারাপ লাগছিল, মানে আমার না জ্বর এসছিল। আমি প্রথমে না বুঝতে পারিনি যে জ্বর এসছে, মানে মানে শরীরটা খুব খারাপ লাগছিল, তবে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি না একদম মানে এই ঘরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে 1 ঘন্টা প্রায় শুয়েছিলাম। ঝিনুক ওইদিকে বাবার সঙ্গে ছিল, আর কিন্তু আমি মানে ঘুমাতে পারছি না, একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে, মুখ চোখেও কিরম লাগছে। তো তারপরে কি করব, 15 মিনিট মতন আমি এর মধ্যে ঘুমিয়েছি। বাসের হর্ন হচ্ছে ভীষণ। তো তারপরে উঠে না দেখছি গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে, আর একটা মানে গা ছ্যাঁকছ্যাঁকে ভাব। তো বাবাকে বললাম দেখো তো জ্বর এসছে কিনা। বাবা বলে হ্যাঁ জ্বর এসছে তোর। তো আমি আবার একটা ক্যালপল খেলাম আর একটা প্যান্ডি খেলাম, গ্যাসও ফিল হচ্ছিল। খেয়ে এখন একটুখানি শরীরটা ভাল লাগছে। ঝিনুকে তো স্নান করাতেই হবে, কিছু করা নেই, জল ঘাটতে ইচ্ছে করছিল না। তো আমি যখন আসি মাকে বলি বেশি চাপ নিও না, কারণ বিজি থাকলে ঝিনুক একটুখানি খেলতে পারে না মা বাবার সঙ্গে। তো মা দুপুরের রান্নাটা ওই আমার ছোটো মাইমা হোম ডেলিভারি করে, ছোটো মাইমার থেকে নিয়ে আসে। ছোটো মাইমা ভীষণ ভালো হোম ডেলিভারি করে, মানে অন্য হোম ডেলিভারি এক্সপিরিয়েন্স তো আমাদের খুব বাজে, কিন্তু নিজের মামির হাতের রান্না মানে অমৃত সমান। তো ছোটো মাইমার থেকেই নিয়ে আসি যে কদিন আমি থাকি। তো কালকে তো মা বাড়িতেই মাটন রান্না করেছিল, আজকের থেকে মাকে বলেছি, ছোটো মাইমাকে বলে ওই যে ছোটো মামা, ওই যে ছোটো মামা এসে গেছে। ওটা মামা দাদু তো, লজ্জা পাচ্ছে তোমায় দেখে। কি হলো? এটা আবার কি হলো? লজ্জা পাচ্ছিস? ওটা আমার মামা হয় মা, ওটা মামা দাদু। চলো, ওটা তোমার মামা দাদু। চলো 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 যাই ওদিকে। কত খাবার এনেছে দেখ, খাবি তো তুই? খাবি তো? চল, খাবি না? চাবি দিও না, চাবি দিও না, নোংরা চাবি দিও না, বাইরের চাবি। বসো চেয়ারে। ছোট মামা এটা আমার। তুই প্রত্যেকবারই দেখিস আর ভুলে যাস নাকি? ফ্যানটা চালিয়ে দাও। কি এটা? ছোট মামা দাদু তো। একটু পরিচয় করে নাও, একটু হাসো, একটু হেসে দেখিয়ে দাও। বলো কেমন আছো, বলো। বলবে না? বলছে না 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 না, আগের বার এসে অত কিছু দেখালি তুই। তো আমার না খাওয়া দাওয়া হয়ে গেছে একদম। তো খাওয়া দাওয়া করে
এবার ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো। বেসিক্যালি আজকে আমি আর কি খাওয়া দাওয়া হয়েছে সেটার কোনো ভিডিও করিনি। ছোটো মামা অনেক কিছু পাঠিয়েছিল, উচ্ছে ভাজা, মোচার তরকারি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছ, চাটনি। তো আমি বেশি কিছু খেতে পারিনি কারণ শরীরটা যেহেতু ভালো নেই, আর আমি না একটু আগে কফি খেয়েছি, যার জন্য বেশি কিছু খেতেও পারলাম না। তো ক্যালপলটা খেয়ে একটু তো শরীরটা বেটার, কিন্তু শরীরটা না খুব উইক হয়ে রয়েছে, সেই জন্য আমি মানে আর ভাল লাগছিল না, কোনো কিছুর আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে একটুখানি সুনিতার সঙ্গে দেখা করব ভেবেছিলাম, মানে আমার বেরোনোর কন্ডিশন ছিল না, কিন্তু ক্যালপল খেয়ে একটু মুখে চুল ঢুকে গেছে, ক্যালপল খেয়ে শরীরটা একটু ঠিক লাগছে। তো ঝিনুককে একটু ঘুম পাড়িয়ে দিই, ঝিনুককে ঘুম টুম পাড়িয়ে তারপরে বেরোবো। তো বাড়িতে তো আর কোনো ভিডিও করতে পারিনি, সোজা চলে এসেছি স্টার মলে। এই যে স্টার মলের নিচে দাঁড়িয়ে আছে, সুনিতা এখনও এসে পৌঁছায়নি। তো বাড়িতে কেন ভিডিও করি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, কারণ ঝিনুক উঠে পড়লে আর আমি বেরোতে পারবো না, যার জন্য বেরোনোর সময়টা খুব তাড়াহুড়ো থাকে। তো সেই জন্য সুনিতা এখন এসে পৌঁছালে, আমি তো বাড়ির সামনে থেকে একটা টোটো ধরেছি আর চলে এসেছি, তো অসুবিধা হয়নি কোনো। এখন সুনিতা আসুক, তারপরে ভেতরে ঢুকবো। আর শরীরটা খারাপের মধ্যেই এলাম, শরীরটা ভালো লাগছে না খুব একটা, তাও বেটার, একটু বেটার আছি। তো আমরা চলে এসেছি স্টার মলে, চলে এসেছেন আমার সুন্দরী বান্ধবী। কি মুশকিল আজকেও আমরা কিন্তু কিছু ভেবে পড়িনি যে ব্ল্যাক ব্ল্যাক পরবো, এসে দেখছি ও ব্ল্যাক পরেছে, আমিও ব্ল্যাক পরেছি, শুধু প্যান্টের কম্বিনেশনটা আলাদা আমাদের। তো এখন একটু যাই আমাদের পেটেন্ট জায়গা, সেটা হচ্ছে স্টার মলের ফুড কোর্টে, সেখানে কিন্তু চা খেতে খেতে গল্প গুজব হবে আর কি। তো সুনিতা এসেছে, বেটা কি মানে ফাঁকি মারার চেষ্টা করছে, আমি যদি আসবি কি আসবি না বল, আমি জ্বর নিয়ে এসে তুই আসবি। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি কমে গেছে, আজকে রোদ উঠেছে, তুই গ্যাস মারলে তো হবে না, এখানে বৃষ্টি মেঘ করেছে, বৃষ্টি কোথায় হয়েছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের। বাবা তোরা খুব দূরে থাকিস, গ্যাস মারা সেদিন ল্যাদ খাচ্ছিলিস, তাই বল। চল চল চল, আমাদের যে বয়স হচ্ছে সেটা আমাদের হাড় গোড়ে আমাদের বুঝিয়ে দিচ্ছে, এখানে ব্যথা, ওখানে ব্যথা, সেখানে ব্যথা। চল, আমার মেয়ে আবার বলবে মা চিয়ার্স, শিখেছে এটা, বুঝলি তো, চিয়ার্স করা সত্যি দরকার। একদিন না ওই চেয়ারগুলোতে বসে না ঘুমিয়ে পড়বো, দুটো ভদ্রলোকই ওখানে শুয়ে শুয়ে মাসাজ নিতে নিতে ঘুমিয়ে পড়েছে, কি আরাম জীবনটা ওদের। একদিন দুজনে মিলে আসবো এখানে। এইটা কত? এটা ছিঁড়ে গেছে। তো আমরা তো ফুড কোর্ট থেকে বেরিয়ে গেছি। আমি ঝিনুকের জন্য এখানে একটা পিকাচু কিনছিলাম, সম্ভবত এটা পিকাচুই, আমারও তো নাম মনে নেই, জানি না, দোকানদার বললো তাই জানি। এটা আবার সুনিতা কিনে দিল আমার মেয়েকে, ওর ভালোই হয়েছে, আমার মেয়ের একটা পাওনা হয়ে গেল। আমার মেয়ে আবার বাড়ি গেলে জানিস তো বলবে মা জামা জামা নতুন জামা, আর নয় বুয়া মানে পুতুল জামার খোঁজ করবে। তো এখন আমরা এসেছি এখানে কর্ন খেতে, টুকটুক টুকটুক করে কিছু খেতে ভালো লাগে বল। এই যে কর্ন আছে, চিজ ফ্লেভার নিয়েছি আমরা। তো এটা হচ্ছে আমাদের চিজ ফ্লেভারের কর্ন, এটা খেতে আমার কি ভালো লাগে। এবার খেতে খেতে আমরা একটু ঘুরবো, এবার একটু প্যান্টালুন্সে যাবো, আমার মেয়ে যদি ততক্ষণে না ওঠে তাহলে আমরা ঘুরবো খানিক। তো আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে, এবার আমরা যাবো বাড়ি। প্রায় 7টা বাজতে চললো, বাড়ি গিয়ে ঝিনুককে খাওয়াতে অনেক সত্যি খুব ভাল লাগলো, ওকে ঠেলে গুতিয়ে বার করলাম। আরে ভাল লাগে না, বৃষ্টি দেখে মেঘ করেছে তাতেই লাদ খেয়ে গেছে। আরে না, এতদিন ধরে তার উপর বৃষ্টি পড়ছে, বিরক্ত লেগে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এখন যখন চাই তখনই তো দেখা হয় না, না পসিবল হয় না। তো যেহেতু ওরা এই দিকে থাকে, আমি থাকি 1 নম্বরের ওখানে, ইচ্ছে হলেই দেখা করতে পারি না, সেজন্য যখন আমি বারাসাতে আসি ওর সঙ্গে সবসময় দেখা করার চেষ্টা করি। তো এবার একটুখানি এখান থেকে অটো ফটো ধরে বাড়ি চলে যাব। চল, আমি বাড়িতে চলে এসেছি। তো ঝিনুক ঘুমাচ্ছিল, তো এসে আমি ওকে ঘুম থেকে তুললাম, এখন এখানটায় উঠে পড়েছে, এই টুলের ওপর দাঁড়িয়ে দাদাও দাদাও করছে, মানে আমার বাবাকে ডাকছে। পড়ে যাবে, এটা ধরে 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 থাকো। উফ, আর শরীরটা একদম ভাল লাগছে না। আর এটা হচ্ছে ঝিনুকের খাবার কর্নফ্লেক্স, ফর্মুলা মিল্ক দিয়ে গুলেছি, এর মধ্যে একটুখানি গুড় দেব, দিয়ে গুলবো। এখন আমি আর ঝিনুক একটু পাশাপাশি শুয়ে আছি। ব্যাপারটা কি হয়েছে, গেছি তো প্রায় জোর করি, কারণ নাহলে সুনিতার সঙ্গে আর দেখা করতে পারবো না, কবে আবার দেখা হবে তার ঠিক নেই।
আর বাড়ি এসে না আমার আবার একটুখানি জ্বর এসছে, মানে মুখের এগুলো লিপস্টিক ফিপস্টিক কিচ্ছু তুলতে পারিনি, এসে শুয়ে পড়েছি। বাবা ক্যালপল দিল, খেলাম। মানে জ্বর যত না এসছে, গা মানে একটা গা ম্যাজম্যাজানি করছে, গা মানে প্রচণ্ড বডি এক হচ্ছে, সেই জন্যই খেয়ে নিলাম। তো এখন আমি আর ঝিনুক শুয়েছি। আমার তো ভয় লাগে, আমার ঠান্ডাটা লাগলেই না ঝিনুকের লাগে। এমনিতেও কদিন আগে ঝিনুকের নাক দিয়ে একটু হালকা হালকা জল বেরোচ্ছিল, তো তার জন্য ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, সেই ওষুধটা খাওয়াচ্ছি। মানে আর শরীর খারাপ হলে না, মায়েদের শরীর খারাপ হলে খুব মুশকিল, কারণ বাচ্চা সব কিছু করা ওই শরীর খারাপ নিয়ে প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়। যদি আমি বারাসাতে আছি বলে একটু সুবিধা, যে বাবা মা অনেকটা টাইম ওকে দেখে, মা অনেক রান্না বান্নাটা করে দিচ্ছে। কিন্তু যাই হোক না কেন, মানে বাকি ও বাচ্চারা তো মার ওপরই বেশি ডিপেন্ড করে না। এখন এসে আমার কাছে শুয়ে আছে, কিছুতেই যাবে না, অনেকক্ষণ দেখেনি না আমাকে। যদিও আমি যখন ছিলাম না ও ঘুমোচ্ছিল, তাও একটা বুঝতে তো পারে যে মা পাশে নেই। তো রাত হয়ে গেছে, আর আমার ক্যালপল এতক্ষণ বাদে একটু এফেক্ট দেখাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে আর ঘাম হচ্ছে এই যে, কিন্তু বডি এক এখনো কমছে না, কিন্তু দুষ্টু করছে। এই ঘুম পাড়াতে এলে না, বিশেষ করে মশারির মধ্যে ঘুম পাড়াতে এলে ভীষণ বদমাইশি করে। এই সবুজ ব্যাগটার মধ্যে আছে। মা ওরম করে না, মা আমার শরীর ভালো নেই, ওরম করিস না সোনা মা আমার। কি করছিস তুই? কি করছিস? এত গরম লাগছে, আমি বুঝতে পারছি না ঝিনুকের ঠান্ডা লেগে যাবে কিনা ফ্যান ফুল স্পিডে দিলে। আর পারছি না। মা কি হয়েছে? কি হয়েছে? মশারি নিয়ে ওর খুব আনন্দ হয়েছে, মশারির ভেতরে ঢুকে। আর আমার এত শরীর খারাপ, ওকে শোয়াতেই পাচ্ছি না। শুয়ে পড়ো, বসে পড়ো মা, বসে পড়ো, পড়ে যাবে, লেগে যাবে, দেয়ালে মাথা ঠুকে যাবে, দেয়ালে মাথা ঠুকে যাবে কিন্তু তোর। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শরীর একদম ভালো লাগছে না, আমি ঘুমোতে পারলে বাঁচি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ওর দুষ্টুমি চলতেই থাকবে। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা করে দাও, একটা ফ্লাইং কিস দি দাও, বলে সি ইউ। বাবালে বাবালে।